আজকে আমাদের এই যে নতুন ভিডিওটা তৈরি করছি এটি দশম শ্রেণীর জন্যে, দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়। আর আজকের যে বিষয়বস্তুটা আমরা আলোচনা করব সেটা হলো বাংলার বিজ্ঞান সাধনায় মহেন্দ্রলাল সরকার এবং আইএসসিএস এর ভূমিকা। এখন প্রশ্ন, স্যার আইএসসিএস কি? আইএসসিএস বাংলা তথা ভারতবর্ষের প্রথম বিজ্ঞানের মৌলিক গবেষণাগার। আইএসসিএস যে নামটা, এর যদি আমরা ফুল ফর্ম বা পূর্ণ নাম দেখি তাহলে সেটা হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। কি বলছি? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। এই সংগঠনটি যিনি তৈরি করেছিলেন তিনি ডক্টর মহেন্দ্রলাল সরকার, যাকে ভারতীয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কাকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়? তাহলে মহেন্দ্রলাল সরকারকে বাংলা তথা ভারতের জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। কে এই মহেন্দ্রলাল সরকার? মহেন্দ্রলাল সরকার তিনি কলকাতা মেডিকেল কলেজের একজন ছাত্র। তিনি একজন সফল চিকিৎসক। তিনি প্রথম বাঙালি হিসেবে এমডি অর্থাৎ মেডিসিনে তিনি ডাক্তারি বা চিকিৎসা শাস্ত্রে উন্নীত হয়েছিলেন। মহেন্দ্রলাল সরকারের প্রাথমিক যে পড়াশোনা সেটা শুরু হয়েছিল হেয়ার স্কুলে। পরবর্তীকালে তিনি হিন্দু স্কুল থেকে পাঠ শেষ করেন এবং যদিও তিনি একজন এলোপ্যাথিক চিকিৎসক ছিলেন, কিন্তু শেষে তিনি তার সেই চিকিৎসার ক্ষেত্রটিকে ছেড়ে দিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় উন্নতি ঘটিয়েছিলেন এবং তিনি সেখানে একজন সফল হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তোমাদের শুধু জানার জন্য বলি, তিনি তৎকালীন সময়ের যুগপুরুষ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণের একজন চিকিৎসক হিসেবেও কাজ করেছিলেন, অর্থাৎ তার চিকিৎসার সাথেও তিনি যুক্ত হয়েছিলেন। কিন্তু মহেন্দ্রলাল সরকারকে যে কারণে বাঙালি তথা ভারতীয় তথা বিজ্ঞান প্রেমিকরা মনে রেখেছেন, তার কারণ ছিল যে তার আইএসসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করা। এই সংগঠনটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1876 সালের 29শে জুলাই। কবে? 1876 সালের 29শে জুলাই। এখন প্রশ্ন, এই সংগঠনটি তিনি কেন তৈরি করেছিলেন? মহেন্দ্রলাল সরকার তিনি তার চিরকালীন বৈজ্ঞানিক ভাবনার দ্বারা উদ্বুদ্ধ ছিলেন। ছোট থেকে বিজ্ঞানের উৎসুক ছাত্র হিসেবে তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের যে বিজ্ঞান কেন্দ্রগুলো খোলা হয়েছে সেখানটায় শুধু বিজ্ঞান পঠন পাঠন হয়, কিন্তু প্রকৃত অর্থে বিজ্ঞান যদি গবেষণা করতে হয় তাহলে তার প্রয়োজন হলো মৌলিক গবেষণা বা ফান্ডামেন্টাল রিসার্চ। ভারতবর্ষে সেই সময় ফান্ডামেন্টাল রিসার্চ বা মৌলিক গবেষণার কোনো কেন্দ্র ছিল না। তিনি দেখেছিলেন ইংল্যান্ডের যে রয়্যাল ইনস্টিটিউট রয়েছে সেই রাজকীয় বিজ্ঞান পরিষদের মতো ভারতবর্ষেও একটা বিজ্ঞান পরিষদ তৈরি করা উচিত। এই রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্সের আদলে তিনি ভারতবর্ষে একটা বিজ্ঞান কেন্দ্র খুলবার জন্য চেষ্টা করেছেন। আর এই কাজে তাকে যোগ্য সহায়তা করেছিলেন তৎকালীন আরেকজন বিজ্ঞানের
প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, তার নাম ছিল ইউজিন লাফো। এই ইউজিন লাফো এবং মহেন্দ্রলাল সরকারের যৌথ উদ্যোগে 1876 সালের 29শে জুলাই 210 বউবাজার স্ট্রিটে প্রথম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের শাখার উদ্বোধন ঘটে। বোঝা গেল? তাহলে এই যে সংগঠনটি তৈরি হয়েছিল সেটা কলকাতার বউবাজারে হয়েছিল। তবে তোমাদের জানার জন্য আমি বলে রাখি, বর্তমানে কিন্তু এর যে মূল শাখা সেটা যাদবপুরে স্থানান্তরিত হয়েছে। তোমরা যদি কখনো যাদবপুর যাও, যাদবপুর বিশ্ববিদ্যালয় গেটের অপোজিটেই রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স। মহেন্দ্রলাল সরকার যখন এই সংগঠনটি তৈরি করে, সেই সংগঠনের জন্য প্রয়োজন ছিল অর্থে। আমরা দেখেছি বিভিন্ন জায়গার থেকে এই অর্থ এসেছিল সংগঠনটিকে পরিচালনা করবার জন্য এবং সংগঠনটির আর্থিক যোগানকে ঠিক রাখার জন্য তৈরি হয়েছিল একটি ট্রাস্টি বোর্ড। এই যে ট্রাস্টি বোর্ড বা পরিচালক সভা যেটা তৈরি হয়েছিল, সেখানটায় আমরা বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, রাজেন্দ্রলাল মিত্র, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখদের উল্লেখযোগ্য অবদান দেখি। ইভেন কুচবিহারের মহারাজা তিনিও আর্থিকভাবে তাদেরকে কিছুটা অনুদান জুগিয়েছিলেন। আইএসসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স, তারা কিন্তু মৌলিক গবেষণার কথাই বলেছেন, প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেনি। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে, মৌলিক গবেষণা কি এবং প্রযুক্তি কি? প্রযুক্তি হলো বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। মহেন্দ্রলাল সরকার এবং এই সংগঠনের সাথে যে বা যারা যুক্ত ছিলেন, তারা সকলেই মনে করেছিলেন জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা, রসায়নবিদ্যা প্রমুখ বিজ্ঞানের যে মূল শাখাগুলো রয়েছে, সেই মূল শাখাগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা ছাত্রদের মধ্যে তৈরি হোক এবং তারা সেখানটায় নূতন নূতন গবেষণার মাধ্যমে নূতন নূতন তত্ত্বকে সামনে নিয়ে আসুক। তাহলে বাঙালির প্রতিষ্ঠিত বাংলা তথা ভারতবর্ষে প্রথম বিজ্ঞানের যে গবেষণার ক্ষেত্র, তা কিন্তু খুলে দিয়েছিল এই সংগঠনটি। এই সংগঠনটির প্রথম যিনি সভাপতি ছিলেন, তিনি রিচার্ড টেম্পল। কি নাম ছিল? রিচার্ড টেম্পল। 1876 সালে 29শে জুলাই রিচার্ড টেম্পলের সভাপতিত্বে এই সংগঠনটি খোলা হয়েছিল। পরবর্তীতে 1912 সালে এই সংগঠন প্রথম তার ভারতীয় অধিকর্তা বা সভাপতি পায়। তিনি কে? তিনি ছিলেন প্যারীমোহন মুখার্জি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আইএসসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? তাহলে প্রথম ভারতীয় সভাপতি ছিলেন প্যারীমোহন মুখার্জি। আর মহেন্দ্রলাল সরকার তিনি আজীবন এই সংগঠনের, অর্থাৎ আমৃত্যু তিনি এই সংগঠনের সম্পাদক হিসাবে কাজ করে গিয়েছেন। এই সংগঠনটির সাথে যুক্ত হয়েছিলেন সিভি রমন, যাকে আমরা চন্দ্রশেখর ভেঙ্কট রমন নামে জানি। তোমরা সবাই জানো সিভি রমন 1928 সালে রমন প্রক্রিয়া নামে পদার্থবিজ্ঞানের এক জটিল তত্ত্ব উদ্ভাবন করেছিলেন, যে কারণে 1930 সালে তিনি পেয়েছিলেন বিজ্ঞানের ক্ষেত্রে, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার। প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসাবে চন্দ্রশেখর ভেঙ্কট রমনের এই যে নোবেল প্রাপ্তি, তা কিন্তু এই আইএসসিএস এর থেকেই
হয়েছিল, অর্থাৎ তার গবেষণা কিন্তু এই ভারতীয় বিজ্ঞান পরিষদ বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সে হয়েছিল। এই সংগঠনের সাথে তৎকালীন সময়ে বহু খ্যাতনামা ব্যক্তি জড়িত ছিলেন, বহু বিজ্ঞানী এর সাথে যুক্ত ছিলেন, যেমন মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বোস, আশুতোষ মুখার্জি, নীলরতন সরকার, তারা সকলেই এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে সংগঠনটি তৈরি হয়েছিল তা ভারতবর্ষ তথা বাঙালির বিজ্ঞান সাধনার দ্বারকে উন্মুক্ত করে দিয়েছিল। সুতরাং এই সংগঠনটি ভারতবর্ষ তথা বাঙালির বিজ্ঞান সাধনার একটি শক্তিশালী স্তম্ভ হিসাবে গড়ে উঠেছিল, যা আজকেও নিরলসভাবে বিজ্ঞান সাধনার সাথে যুক্ত রয়েছে। আইএসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স তার বিজ্ঞানলব্ধ গবেষণাপত্রগুলোকে প্রকাশ করবার জন্যে একটি পত্রিকা প্রকাশ করত। এর নাম ছিল ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। কি নাম ছিল? ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আইএসিএস এর মুখপত্রের নাম কি? তাহলে আইএসসিএস এর মুখপত্রের নাম ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। তাহলে এই প্রশ্নটি তোমাদের জানা হলো। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের 4 নম্বরে তৈরি করতে হবে। ঠিক আছে, আজকে এটুকু থাক, আবার পরের ভিডিওতে আমরা শুনবো।